আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চলে আসলাম এই মুহূর্তে আবহাওয়ার একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। জানিয়ে দিব আগামী 24 ঘন্টায় দুই বাংলার কোন কোন জেলায় থাকছে বৃষ্টিপাতের সম্ভাবনা এবং কোন কোন জেলায় থাকছে না বৃষ্টি হওয়ার সম্ভাবনা। তো ভিউয়ার্স, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না। আর সবার আগে সবার প্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। তো এই মুহূর্তে আমি লাইভ চেক করে আপনাদেরকে দেখাবো যে আগামী 48 ঘন্টায় দুই বাংলার কোন কোন জেলায় থাকছে বৃষ্টিপাতের সম্ভাবনা। তো আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি দেশের উত্তর অঞ্চলে আগামী 24 ঘন্টার ভিতরে থাকছে অতি ভারী থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। তার মধ্যে রংপুর ও সিলেট বিভাগে হচ্ছে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে। তারপরে ময়মনসিংহ বিভাগেও কিছু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, তবে থাকছে না ঢাকা, কুমিল্লা, খুলনা, বরিশাল বিভাগে বৃষ্টিপাতের সম্ভাবনা এবং রাজশাহী বিভাগেও বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন একটি নেই আগামী 24 ঘন্টার ভিতরে। তবে চট্টগ্রাম বিভাগের উপরে কিছু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তাছাড়া ভারতের মালদাতেও বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই, তবে পূর্ণিয়া, বিরাটনগর, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, তারপর হচ্ছে শিলচর এসব অঞ্চলে কিছু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তার মধ্যে শিলিগুড়ি, আলিপুরদুয়ার ও বিরাটনগর, পূর্ণিয়াতে প্রচুর বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী 24 ঘন্টার ভিতরে। তো ভিউয়ার্স, আমি যদি দেখি যে আজকে আগামী 24 ঘন্টার ভিতরে রংপুর বিভাগের কোন কোন অঞ্চলে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, তো আপনারা দেখতে পাচ্ছেন রংপুর বিভাগের সৈয়দনগর, দিনাজপুর, পীরগঞ্জ, রাজগঞ্জ, খারুলে, ঠাকুরগাঁও, দেবগঞ্জ, ভুদা, তারপরে হচ্ছে ইসলামপুর, হ্যাঁ এদিক থেকে হচ্ছে কিশোরগঞ্জ, তারপর হচ্ছে সাতকুচি, ভারতের জলপাইগুড়ি, তারপর হচ্ছে দিনহাটা, লালমনিরহাট, চিলমারি, ধুবড়ি, লক্ষ্মীপুর, গোপালপাড়া এসব অঞ্চলে ভারী থেকে মাঝারি থেকে অতি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী 24 ঘন্টার ভিতরে। তারপরে ময়মনসিংহ বিভাগের নলিতাবাড়ি, জামালপুর, ফুলপুর, নেত্রকোনা, ময়মনসিংহ, ত্রিশাল, কেন্দুয়া, ফেনারবাগ, বিশ্বরামপুর, তারপরে হচ্ছে তুরা, রাজপুর, শিবগঞ্জ, তারপরে হচ্ছে নলিতাবাড়ি, দালু এসব অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে বগুড়া, সরিষাবাড়ি, নন্দীগ্রাম, সিংড়া, তারাস, সিরাজগঞ্জ, টাঙ্গাইল, ভাঙ্গুড়া এসব অঞ্চলে আগামী 24 ঘন্টায় বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বললেই চলে। এদিক থেকে কাপাসিয়া, নরসিংদীতে একেবারে হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে থাকছে না ধামরাই, ঢাকা, মুন্সিগঞ্জ, দোহার, শিবচর, মুকসুদপুর, ফরিদপুর, মাগুরা, নড়াইল, যশোর, তারপর হচ্ছে গোবিন্দনাথপুর, টঙ্গিপাড়া, খুলনা বিভাগের খুলনা, বাগেরহাট, কাউখালী, ঝিঙ্গার, মংলা এসব অঞ্চলে আগামী 24 ঘন্টার ভিতরে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বললেই চলে। তারপরে আসি সিলেট বিভাগের উপরে। সিলেট বিভাগের সিলেট, চাতকবাজার, বিশ্বরামপুর, ফেনারবাগ, তারপর হচ্ছে জয়ন্তপুর, চরখাই, জকিগঞ্জ, শিলচর, হাইলাকান্দি, কুলাউড়া, মৌলভীবাজার, তারপর হচ্ছে বানিয়াচং, ইটনা এসব অঞ্চলে আগামী 24 ঘন্টার ভিতরে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তার মধ্যে বিশ্ববাম্বারপুর, চাতকবাজার ও সিলেট, চরখাই, জয়ন্তপুর, জকিগঞ্জ এসব অঞ্চলে অতি ভারী থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী 24 ঘন্টার ভিতরে। এদিকে ব্রাহ্মণবাড়িয়া, আগরতলা এসব অঞ্চলে আগামী 24 ঘন্টার ভিতরে তেমন কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এখন দেখি চট্টগ্রাম বিভাগের কোন কোন জেলায় আগামী 24 ঘন্টায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। আমি দেখতে পাচ্ছি চট্টগ্রাম বিভাগের হাটহাজারী, ফটিকছড়ি উপজেলা, মানিকছড়ি, তারপরে হচ্ছে রাঙ্গামাটি,
রাঙ্গামাটিতে আগামী 24 ঘন্টায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা একেবারেই কম। তবে মানিকছড়ি, ফটিকছড়ি উপজেলা, তারপর হচ্ছে হাটহাজারী ও চট্টগ্রাম শহরের উপর ও সাতক্ষীরা, কুতুবদিয়া এসব অঞ্চলে আগামী 24 ঘন্টায় ভালো বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে কুতুবদিয়া ও মহেশখালীতে আগামী 24 ঘন্টায় বৃষ্টিপাতের তেমন একটি সম্ভাবনা নেই। এদিকে থানচিতেও আগামী 24 ঘন্টায় ভালো বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।